Modi of India. The fact that India is the highest tariffs in the world. ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সবচেয়ে খুশি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্টের নাম নেওয়ার আগে বন্ধু বলে সম্বোধন করতেন। তবে সেই বন্ধু ট্রাম্প রীতিমতো ছুরি চালাচ্ছে গোটা ভারতের উপর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন ঘোষণা অনুযায়ী ঔষধ আমদানিতে শতভাগ শুল্ক আরোপিত হবে। আর এই ঘোষণা আসার পর চরম হুমকির মুখে পড়তে যাচ্ছে ভারতের ওষুধ খাত। মাথায় হাত ভারতের ওষুধ শিল্প উদ্যোক্তাদের। সাধারণ পণ্যের উপর অতিরিক্ত শুল্কের দখল কাটিয়ে ওঠার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওষুধ আমদানিতে 100% শুল্ক মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ভারতের জন্য। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সব ধরনের ভারী ট্রাকে 25% এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটে 50% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, বাহিরের দেশ থেকে বিপুল পরিমাণে যেসব পণ্য বাজারে সয়লাভ হয়ে গেছে সেগুলো মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে। বৈদেশিক আমদানি থেকে স্থানীয় উৎপাদকদের রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নতুন করে আর শুল্ক আরোপ না করতে হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। তাদের অনুরোধ সত্ত্বেও পিছপা হননি ট্রাম্প প্রশাসন। আগামী সপ্তাহ থেকে ঔষধে 100% এবং ভারী ট্রাকে 25% শুল্ক কার্যকর হবে। ফলে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। এদিকে মার্কিন ওষুধ বাজার ভারতের ওষুধ শিল্পের উপর নির্ভরশীল। নতুন এই সিদ্ধান্তে দেশটির ওষুধ খাত ব্যাপকভাবে প্রভাবিত হবে। যুক্তরাষ্ট্রের ভোক্তারা ভারতের তৈরি সস্তা জেনেরিক ওষুধের উপর নির্ভরশীল ছিল। শুল্ক বাড়লে মুদ্রাস্ফীতি ও ওষুধের দামও বাড়বে। শুল্ক আরোপের ফলে তারা খরচ সামলাতে পারবে না। নাভিদ হাসান, সোনালী নিউজ।